أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم এরশাদ হচ্ছে, আমি বিদায়িত শয়তান থেকে পানা ছেড়েছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আবু লাহাবের দুহাত ধ্বংস হলো এবং সে নিজেও ধ্বংস হয়ে গেল, বিফল হয়ে গেল। তার মাল যা সে কামাই করেছে তা তার কোনো কাজে লাগলো না। শিগগিরই সে শিকাযুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই স্ত্রীও আগুনে প্রবেশ করবে, যে কোটনামি করে বেড়ায়। তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খসখসে দড়ি থাকবে। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। বিয়াস, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আল-লাহব তেলাওয়াত করলাম এবং সরল অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এ ব্যাপারে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অন্যদের মাঝে এটি শেয়ার করে দেবেন, যাতে সারা বিশ্বের লোকেরা দেখতে পায়, শুনতে পায় এবং মহান আল্লাহ তাআলা এই মুসলে যেন আমাদের মাফ করে দেন এবং জান্নাতের ফেরদৌস দান করেন, আমিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের দুহাত ধ্বংস হলো এবং সেও ধ্বংস হয়ে গেল, বিফল হয়ে গেল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে একটি মাত্র সূরা নামের উপর ভিত্তি করেছেন, আবু লাহাবের নামের উপর। আবু লাহাব আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর এই চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধতা এমন করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় টিকা খুবই কষ্টকর হয়ে গেল। আল্লাহ নবী শেষ পর্যন্ত মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত জ্বালা যন্ত্রণা দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথাগুলো বিভিন্ন জায়গায় প্রকাশে বলতে শুরু করেছিলেন, তখন আবু লাহাব পিছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জ্বালা যন্ত্রণা দিতেন, রাসূল খুবই কষ্ট পেতেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই বিরুদ্ধার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে গেল, সে নিজেও ধ্বংস হয়ে গেল এবং বিফল হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল ও যা সে কামাই করেছে তার কোনো কাজে লাগলো না। আবু লাহাব লোভ লালসা তো বেশি ছিল, খালি ধন সম্পদের প্রতি
বেশি লোভ লালসা ছিল। আর এত ধন সম্পদ করেছিল যে আল্লাহ তাআলার আসে আবুল আহাবের এমন অবস্থা হয়ে গেল যে তার ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী কোনো কাজে লাগলো না। দুনিয়ায় জগতই দেখা গিয়েছে আবু লাহাবের মৃত্যুর পর তার লাশটি পচে গিয়েছিল। পরে অন্যান্য মানুষেরা সেই লাশটা মাটি দিয়ে দিয়েছিল। এই যে আল্লাহ বলেন যে আবু লাহেব যে মাল কামাই করেছিল জমা করেছিল তার কোনো কাজে আসলো না। মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা করে আল্লাহ যাদেরকে ধরেন তাদের অবস্থা খুবই ভয়ানক হয়ে যায়। আল্লাহ মানুষকে সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। যখন আল্লাহর কার্যক্রম শুরু হয়ে যায় পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আল্লাহর সামনাসামনি কোনো কিছু করবে। আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর বিরোধী কোনো কার্যকলাপ করা যাবে না। করলে নিশ্চয়ই সে ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব যেরকম ধ্বংস হয়ে গিয়েছিল। সায়সলা নারাং যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। শিগগিরই সে শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই স্ত্রীও আগুনে প্রবেশ করবে যে কুট্টামি করে বেড়ায়। মহান আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আবু লাহাবের এত সুন্দর পরিষ্কার ছিলেন যে আগুনে শেখার মতো তার চেহারা ছিল। আল্লাহ বলেন আবু লাহাব কোরআনের বিরুদ্ধে করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিবেন যে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, যে জাহান্নামে শুধু আগুন আর আগুন। এবং তার সাথে তার স্ত্রী উম্মে জামিলা তেনু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করতেন। আল্লাহ বলেন উম্মে জামিলার কী অবস্থা হবে? আবু লাহাবের সাথে তাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খসখসে দড়ি থাকবে। আবু লাহাবের স্ত্রী উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন করেছিল। তার গলায় একটি স্বর্ণের হাড় ছিল। বলতেন যে এই হাড় বিক্রি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যত টাকা আছে খরচ করব, তো ইসলামের দাওয়াত দিতে দেব না। এভাবে তার স্ত্রী সবসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জ্বালা যন্ত্রণা দিতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জঙ্গল থেকে কাঁঠাল গাছগুলো তুলে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে রেখে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় কাঁটাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার বেরোতেন। আর তা ওই জামিলের কাজ ছিল যে তাকে কষ্ট দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মে জামিলের ভবিষ্যৎবাণী দিয়েছেন যে মৃত্যুর পর আল্লাহ তাআলা তার গলায় খসখসে খেজুর শাখার পাকানো খসখসে দড়ি ঝুলিয়ে দেওয়া হবে। এটি তার শাস্তি। আবু লাহাবের স্ত্রী দামি হার পরত দুনিয়ায় এবং হার নিয়ে অহংকার করত, গর্ব করত আর বলতো হার বিক্রি করে মুহাম্মদের পিছনে যত টাকা আছে তত টাকা খরচ করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আবু লাহাবের স্ত্রী মৃত্যুর পর আমি তাকে খেজুর শাখার আশের পাকানো খসখসে দড়ি তার গলায় ঝুলিয়ে দিব, এ বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ভাষা এই দুনিয়ায় জীবন হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না, আমিও পারবো না। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন অনেক বছর আগে। অসংখ্য লোক পৃথিবীতে আসছে, আবার সব মানুষ চলে গেছে। এখন আমরা যারা আছি ভাই 100 বছর পর 200 বছর কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা আবার নতুন করে লোক সৃষ্টি করবেন। আমাদের বাড়ি ছিল জান্নাতুল ফেরদৌস। আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম ও মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। তাদের সামান্য আল্লাহ তাআলা একটি কথা অমান্য করার কারণে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আমার কোরআনের বাণী আবার সেই দুনিয়ায় পাঠাবো। এই কোরআন অনুযায়ী তোরা যদি আমার কথা মতো চলিস তাহলে তোদের সেই পৈতৃক সম্পদ
জান্নাতুল ফেরদৌসে আগের বাড়ি তোদেরকে আগে দিয়ে দেওয়া হবে। এই জন্য আদি পিতা আদম আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন, তাদেরই বংশধর আমরা যদি এই কোরআন অনুযায়ী চলি তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই বাড়ি জান্নাতুল ফেরদৌসে স্থায়ী বাড়ি দিয়ে দিবেন। মৃত্যুর পর দুটো জিনিস, জান্নাত অথবা জাহান্নাম, এই দুটো জিনিসের যে কোনো একটি জিনিস আমাদেরকে দিয়ে দিবেন। এর জন্য ভাইসা আমাদের জীবনে 40, 50, 60, 70 বছর হায় দিয়ে অনন্তকাল জান্নাতে যাব। এই জন্য আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ আমাদের চেষ্টাকে কখনো বিফল করবেন না। আল্লাহ বলেছে, আমার বান্দা যতই পাপ করুক, যতই গুনাহ কাজ করুক, আমার কাছে যদি তওবা করে আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবো। শুধু গুনাহ খাতা মাফ করো না, গুনাহ মাফ করে সে জায়গা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবো। এসবের জন্য আমরা বেশি বেশি তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।